মৃত্যুর ৫৪ দিন পর গত ১৫ জুন জানা গেল সুনেত্রার মৃত্যুর খবর। ৮০ ও ৯০ দশকে যে অভিনেত্রী ঢাকায় চলচ্চিত্র মাতিয়েছিলেন, দর্শক মন হরণ করেছিলেন, তিনি চিরতরে চলে গেলেন, অথচ কেউই তা জানল না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেল তার জীবনের করুণ সব কাহিনী, যা চলচ্চিত্রের গল্পকেও হার মানায়। ঢাকার চলচ্চিত্রে অভিনয় করার সময় এক ব্যবসায়ী শামসুল হক মোহনকে বিয়ে করেন তিনি। বিয়ের কিছুদিন পর সংসার জ্বলে ওঠে অশান্তির আগুন। মোহনের কবল থেকে রক্ষা পেতে ৯০ দশকের মাঝ সময়ে তিনি বেনাপোল সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে পালিয়ে গিয়েছিলেন নিজ দেশ কলকাতায়। পালানোর সময় পাসপোর্ট না থাকায় ঝামেলায় পড়েন তিনি। তবে বিএসএফের এক অফিসারকে কনভিন্স করে কলকাতায় নিজের বাড়িতে ফিরে আসেন, যে বাড়িটি তার উপার্জনের পয়সা দিয়েই কিনেছিলেন। কলকাতা যাওয়ার পর এক বিএসএফ অফিসার সুরেশ কুমারের সঙ্গে তার মন দেওয়া নেওয়া হয়। সুরেশ ছিলেন পাঞ্জাবি। সুনেত্রাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তবে সুনেত্রা তার দ্বিতীয় সংসারেও কোনো সন্তানের মুখ দেখেননি। সুরেশ কুমারের পরিবার পুত্রবধূ হিসেবে বাঙালি সুনেত্রাকে মন থেকে গ্রহণ করতে পারেননি। কিন্তু সুরেশ কুমার স্ত্রীকে খুব ভালোবাসতেন। সুনেত্রার ভাই মোহর মণ্ডল বোনের বিয়ে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি ধর্মান্তরিত হওয়ার কারণে। কিন্তু স্বার্থ হাসিলের জন্য কখনো পিছপা হননি মোহর। ভাইয়ের ছেলে বাবাইকে সুনেত্রা সন্তানের মতো দেখতেন ও নিজের বাড়িতে রাখতেন। মোহরও তার স্ত্রী জানতেন সুনেত্রা নিঃসন্তান বলে তার অর্থ সম্পদের ভবিষ্যৎ মালিক হবে তাদের ছেলে বাবাই। সুনেত্রার অনুপস্থিতিতে মোহর ও তার স্ত্রী বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যেত। এ নিয়ে ভাইয়ের ওপর বিরক্ত ছিলেন সুনেত্রা। একবার আলমারি খুলে সুনেত্রার স্বর্ণালংকার নিয়ে যায় মোহর। তখন আর চুপ থাকতে পারেননি সুনেত্রা। তিনি তার মামার কাছে বিচার দেন। এটা নিয়ে পারিবারিক বৈঠক বসে সুনেত্রার মামার বাড়িতে। সেখানে সুনেত্রার গায়ে হাত তোলেন মোহর। কপাল কেটে রক্ত ঝরে সুনেত্রার। বহুদিন তার কপালে কাটার দাগটি ছিল। কেউ জিজ্ঞেস করলে তিনি জবাব দিতেন, বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম। এমনকি স্বামী সুরেশ কুমারকেও তা জানতে দেননি। একসময় সুনেত্রার হার্নিয়া হয়, কিন্তু হার্নিয়া অপারেশনের আগেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার কিডনি ও লিভার ড্যামেজ হয়ে গিয়েছিল। সুনেত্রার দ্বিতীয় স্বামী সুরেশ খুব ভালো মানুষ ছিলেন। সুনেত্রার মৃত্যুর সময় সুরেশ তার পাশে ছিলেন। গত ২০ এপ্রিল ভারতের কলকাতায় জীবন যন্ত্রণার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার, ডাকনাম ছিল মিঠু। ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৭০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা। সুনেত্রাকে ঢাকায় সিনেমায় নিয়ে আসেন বাংলাদেশের পরিচালক মমতাজ আলী। বাংলাদেশে ১৯৮৫ সালে মুক্তি পায় এই পরিচালক নির্মিত সুনেত্রার প্রথম ঢাকাই ছবি উসিলা। এরপর সাফল্য ও জনপ্রিয়তার পথ ধরে তরতর করে এগিয়ে যেতে থাকেন তিনি। কিন্তু ভুল মানুষের সঙ্গে প্রেম ও বিয়ে তার জীবনে বিষাদ ডেকে আনে। সেই বিষাদেরই জেরে তছনছ হয়ে যায় তার সোনালী জীবন। একসময় পতিত হন অনাকাঙ্ক্ষিত মৃত্যুকূপে।